সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, আপনারা দেখছেন আমাদের বিশেষ প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে যেসব নাটকীয় ঘটনা ঘটছে, নুরুল হক নূরের উপর হামলা, সেনাবাহিনীর ভূমিকা, আওয়ামী লীগের পুনরুত্থানের হুমকি এবং জাতীয় পার্টিকে ঘিরে সংঘর্ষ, সবকিছু মিলিয়ে পুরো দেশ এখন এক অজানা অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। তাই অনুরোধ করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, কারণ আপনার জন্য প্রতিদিন আমরা নিয়ে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্লেষণ। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হঠাৎ করে এক ভয়াবহ ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের ওপর প্রকাশ্যে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লাল টি শার্ট পরা যুবক প্রথমে নূরকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই চারদিক থেকে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি হামলায় যোগ দেয়। তাদের হাতে ছিল লাঠি, রড ও ধারালো অস্ত্র। নূর গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তদন্তে বের হয়ে আসে এ হামলা ছিল পরিকল্পিত। একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগে উচ্চ পর্যায়ের নির্দেশেই এ আক্রমণ হয়েছে। উদ্দেশ্য ছিল বিরোধী কণ্ঠকে ভয় দেখানো। এ হামলার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। হাজার হাজার মানুষ নূরের সুস্থতা কামনা করে পোস্ট দেয় এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। দর্শক, এই ঘটনার পরই রাজনৈতিক অঙ্গনে আরও বড় প্রশ্ন তৈরি হয়। সেনাবাহিনী আসলে কি করছে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও ভেতরে ভেতরে রাজনৈতিক সমীকরণে সেনাবাহিনী জড়িয়ে পড়েছে বলেই দাবি করছেন অনেকেই। আওয়ামী লীগের সাথে সেনাবাহিনীর এক ধরনের বোঝাপড়া তৈরি হয়েছে। এর ফলে রাজনৈতিক আন্দোলনকারীরা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। ইতিহাসে আমরা দেখেছি, যখনই সেনাবাহিনী সরাসরি রাজনীতিতে হস্তক্ষেপ করেছে তখনই জনগণকে কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন বাংলাদেশ আবারও সেনা শাসনের দিকে যাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা হয়নি, তবুও মাঠ পর্যায়ের কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষ আতঙ্কিত। আওয়ামী লীগের ভয়ঙ্কর প্রত্যাবর্তনের হুমকি। আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতার বাইরে থাকলেও তাদের নেতাকর্মীরা নানা জায়গায় হুঁশিয়ারি দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্যে উঠে আসছে কামিং সুন ধরনের বার্তা, অর্থাৎ তারা খুব শীঘ্রই ফিরে আসবে বলে দাবি করছে। এখনই তারা প্রকাশ্যে বিরোধী দলের মিছিল মিটিংয়ে হামলা করছে। একাধিক ভিডিওতে দেখা গেছে আওয়ামী লীগের সমর্থকরা পুলিশের সঙ্গে একযোগে আন্দোলনকারীদের উপর চড়াও হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি ভয়ের সঞ্চার হচ্ছে। এনসিপি ও গণ অধিকার পরিষদের টার্গেট হওয়া। নুরুল হক নূর শুধু একজন ব্যক্তি নন, তিনি গণ অধিকার পরিষদের প্রতীক। তাকে আক্রমণ মানেই এই দলের অন্যান্য নেতাকেও বার্তা দেওয়া। নাহিদ ইসলাম, হাসনাত কাইয়ুম, এদের অনেককেই গোপনে হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুক পোস্টগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আওয়ামী লীগপন্থীরা লিখছে, আজ নূর, কাল অন্যদের পালা। এর মানে বিরোধী দলের সব নেতাই এখন ঝুঁকির মধ্যে। এই পরিস্থিতিতে জনগণ প্রশ্ন করছে, গণতন্ত্র রক্ষার সংগ্রামে নেতাদের যদি এভাবে আক্রমণ করা হয় তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দর্শক, শুধু গণ অধিকার পরিষদ নয়, জাতীয় বাড়িকেও এখন টার্গেট করা হচ্ছে। কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে একের পর এক হামলা চালানো হচ্ছে। সংঘর্ষে ব্যাপক ভাঙচুর ও আগুন দেওয়ারও ঘটনা ঘটেছে। অন্যদিকে গণ অধিকার পরিষদও হাত গুটিয়ে বসে নেই। তারা রাজধানীতে মশাল মিছিল বের করেছে। পুলিশের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষ হয়েছে। টিয়ার গ্যাস, লাঠিচার্জ সব মিললে পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। রাজনৈতিক বিশ্লেষণ। এখন প্রশ্ন হচ্ছে, এই সব ঘটনার পেছনে আসল খেলা কি? বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ, সেনাবাহিনী আর জাতীয় পার্টি, এই তিন পক্ষের মধ্যে এক জটিল সমীকরণ তৈরি হয়েছে। প্রতিটি পক্ষই ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া, আর এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, যদি সেনা শাসন জারি হয় তাহলে তা হবে বাংলাদেশের জন্য এক ভয়াবহ ধাক্কা। এই অবস্থায় অনেকেই ২০০৭-এর জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছেন। সুশীল সমাজ বলছে, গণতন্ত্র রক্ষা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দর্শক, এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন বাংলাদেশ আবারও সেনা শাসনের দিকে যাচ্ছে? নুরুল হক নূরের ওপর হামলার জন্য আসলেই আওয়ামী লীগ দায়ী কিনা? জাতীয় পার্টিকে কি নিষিদ্ধ করা উচিত নাকি নতুন করে পুনর্গঠন করা দরকার? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারণ আমরা চাই আপনাদের কণ্ঠস্বরকে তুলে ধরতে। এমন গুরুত্বপূর্ণ নিউজ ও বিশ্লেষণ প্রতিদিন সবার আগে পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনে চাপ দিন যাতে নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান। আর যদি মনে করেন এই প্রতিবেদন অন্যদের জানানো দরকার, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন।
সবশেষে বলা যায় বাংলাদেশ এখন এক অনিশ্চয়তার মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে বিরোধী দলের ওপর হামলা, অন্যদিকে সেনাবাহিনীর ভূমিকা এবং আওয়ামী লীগের হুমকি, সবকিছু মিলিয়ে দেশের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। আমরা আশা করি আগামী দিনে সত্য আর ন্যায়ের জয় হবে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।